গাছের একটা কচি চাল কুমড়ো, সেই চাল কুমড়োর রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চাল কুমড়োটা এত কচি হয়েছিল কি বলবো তোমাদের। তো খুব নিরামিষভাবে খুব সিম্পলভাবে রান্নাটা করব কালো জিরে দিয়ে। তো চাল কুমড়োটাকে কেটে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে নেব। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা যখন চড়বড় করে ফুটছে, বেশ সুন্দর গন্ধ আসছে কাঁচা লঙ্কার, তখন দিয়ে দিলাম এরকমভাবে কেটে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে তেলের মধ্যে, আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুনটা একটু বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দেবো হলুদ, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। নাড়াচাড়া করলাম মশলার সাথে, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে তারপরে গ্যাসটাকে সিম করে ঢেকে রেখে দেবো। চাল কুমড়োটা রান্না হওয়ার পর কমে যাবে বলে নুনটাকে বুঝে দিতে হবে। খানিকক্ষণ পরে দেখাচ্ছি, দেখো কতটা জল বেরিয়ে গেছে চাল কুমড়োর থেকে। তো একবার নাড়াচাড়া করে আমি আরও 1-1.5 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। ফাইনালি চাল কুমড়োর ঘন্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরমকালে এরকম হালকা পাতলা রান্না খেতে বেশ ভালোই লাগে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু ভাজা ভাজা করে নেব, আর তার সাথে আমি একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একেবারে নিরামিষ কালো জিরে দিয়ে এরকম চাল কুমড়ো ঘন্ট খেয়ে দেখো, ভীষণ ভালো হয়। একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপরে সার্ভ করে দিলাম। গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। গরমকালে এরকম হালকা পাতলা রান্নার স্বাদই আলাদা। আর এরকম কচি চাল কুমড়ো হলে তার তো কোনো কথাই নেই। তো কেমন লাগলো জানিও।